আপনাদের সকলের প্রতি ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আমি মোহাম্মদ হুমায়ুন। আজকে আমরা এক্সেলের গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব, সেটি হলো এক্সেল ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটি কি এবং কিভাবে কাজ করে এবং আমরা কোন কোন কাজে লাগাইতে পারি, তাহলে সেটি খুব ভালো মতো বোঝা যায় যদি আমরা সেটি জানতে পারি। আমরা নির্দিষ্ট কোনো একটি ফরম্যাট নিলাম। এখানে আমি একটি বর্ডার করে ফরম্যাট নিলাম। ফরম্যাট নেওয়ার পরে আমার এখানে একটি লেখাগুলো যে কোনোভাবে আমরা লিখছি এখানে কয়েকটিতে, কিন্তু এখানে আমার এই লেখাগুলোর সম পরিমাণে একটি শব্দ হলেই আমাদের এনাফ যখন হয়ে যায়, তখন আমরা বারবার ওই শব্দটি আর এখানে না লিখি। না লেখার কারণে এখানে একটি মার্জ করে নিলে, এখানে যে আমাদের মার্জ অ্যান্ড সেন্টার আছে, যে আমাদের কতগুলো সেল মিলে আমার মার্জটি করতে হবে, সেখানে আমি এটা দেখে নেব। দেখে নেওয়ার পরে এখানে আমি যদি মার্জ করি, মার্জ করলে এখানে ঘরটি একটি হয়ে যাবে, মানে একটি সেলে পরিণত হবে। তো এই একটি সেলে যখন পরিণত হবে, তখন এখানে আমরা কিভাবে ওরিয়েন্টেশন করে ওই একটি লেখাকে আমরা বড় ছোট করে নিতে পারি, সেটি হলো যে এখানে ধরে নিলাম আমার নামটি লিখব। এখানে হুমায়ুন, এখানে আমার নামটি লিখলাম এবং এই নামটি আমি এখান থেকে আমার নামের বরাবর করে একটু ঘর বাড়াই নিলাম এবং ঘর বাড়াই নেওয়ার পরে এখানে আমার দরকার আমি এটা কোনাকুনি করে লেখাটি লিখব। এখান থেকে এখানে আর ভাবে লিখব। তো তাহলে এই ওরিয়েন্টেশন থেকে আমরা যদি আর ভাবে একটি ক্লিক করি, তাহলে আর ভাবে এখানে লেখাটি চলে আসলো এবং অ্যালাইনমেন্ট থেকে আমরা এটিকে সম্পূর্ণ সুন্দর মতো গুছিয়ে নিতে পারি। কিন্তু এখানে আমাদের দরকার যদি হয় আমরা লেখাটিকে খারাপভাবে নিব কিংবা অন্যান্য ভাবে আমরা এখানে নিতে পারি, যেইভাবে আমাদের প্রয়োজন। তাহলে এই লেখাটিকে আমরা সরাসরি সোজা দিকে করে দিব, তাহলে এই দিকে আমাদের লেখাটি হলো। এই লেখাটির নামটি কি হলো এখানেই আমরা দেখতে পাবো, এটা হলো ভার্টিক্যাল টেক্সট। ভার্টিক্যাল টেক্সট এখানে আমাদের খাড়া দিকে দেখাবে এবং এই লেখাটিকে যদি আমরা সম্পূর্ণ দেখতে চাই, তাহলে আমাদের সেল যদি বড় করি সেইটাও হবে, আবার যদি এই সেলটির ইয়েটি আমি আয়তনটি ছোট করে দেই, এখানে যদি আমার ফন্ট সাইজটি ছোট করে দেই, তারপরেও আমরা এখানে দেখতে পাবো। তো এইটা আমরা যে কোনোভাবে এই মাপটি দিয়ে আমরা যেন লিখতে পারি এবং কাজটি করতে পারি। এখানে আমার নামটি দেখাচ্ছে হুমায়ুন। এখন আমার যদি এখানে কয়েকটি অপশন থাকে, তাহলে সেই অপশনটি আমরা এখানে লিখতে পারবো। সেরকম এখানে আমরা যদি মেনটেন করি রেজিস্টার, এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে হুমায়ুন নামের এই রেজিস্টার। তারপরে আছে বুক, মানে এই হুমায়ুন নামের রেজিস্টার এবং বুক দুইটাই। এরপরে আছে পেন, যদি একটা ধারণা মতো এখানে দিলাম পেন্সিল। তারপরে আছে নোট দিলাম। এখানে আমার এই নামের যেটা আছে আমার এখানে সেগুলো দেওয়া হলো। তাহলে আমি এখানে বুঝতে পারলাম যে আমার এই নামটির জন্য এগুলো প্রযোজ্য এবং অন্য স্থানে যখন আমরা তার পরবর্তী স্টেপ শুরু করব, তখন তার নাম আলাদা হইতে পারে। তো এই আলাদা নামটির জন্য আমরা আলাদাভাবে এখানে তৈরি করব এবং আমাদের বুঝতে সুবিধা হবে যে আমার এইটুকু অংশ এই নামের, হুমায়ুন নামের। তো তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ওরিয়েন্টেশন করার জন্য যে সুবিধাটি হলো যে আমরা পুরোটা একটা লেখাই সম্পূর্ণটি আমরা বুঝে ফেললাম। কিন্তু যদি এইটা না হতো, তাহলে এখানে প্রত্যেকটি সেলে সেলে হুমায়ুন 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 লেখার লিখতে পারতো। তো ওই লেখাটি আর আমরা সেইভাবে লাগালাম না, কারণ যে আমাদের ওটা দেখতেও অনেকটি এরকম বিচ্ছিরিও দেখায়। কারণ এখানে কিভাবে যে আমরা কাজটি করি, যে পর একই লেখা যদি থাকে, তাহলে সেটি মার্জ করে একটা করে দিলে তাহলে সুন্দরভাবে দেখায় যে আমার সম্পূর্ণ একটি ঘরে যে আমার এইটার জন্য এই জিনিসগুলোর মানে দরকার কিংবা প্রয়োজন কিংবা তার জন্য এটি বরাদ্দ, তো সেটা আমরা এখানে বুঝতে পারি। তো এই জন্য লেখাটি সুন্দর এবং ফরম্যাটটি সুন্দর করার জন্য এখানে আমাদের এই ভার্টিক্যাল টেক্সট, রোটেট টেক্সট
ডাউন, আপ এগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এটাই হলো ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কাজটি আমরা যদি করি তাহলে আমাদের ফরম্যাটটি সুন্দরভাবে গোছানো হয় এবং দেখতে সুন্দর লাগে, এবং আমাদের এই কাজটি করে আমরা যেন স্বাচ্ছন্দ্য বোধ করি এরকম একটা মনের মধ্যে অনুভূতি তৈরি হয়। তো আশা করি আজকের পর এই ওরিয়েন্টেশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন, আর পরপর ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার পরিচিত কোনো ব্যক্তির কাজে আসতে পারে তাহলে বিষয়টি শেয়ার করতে পারেন। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।